বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য এখনকার ক্ষমতাসীন বা তাদের আশপাশের যে চক্রগুলো চেষ্টা করছে, তাদের জেনে রাখা উচিত তাদের জন্য অশনি সংকেত আছে, তাদের পতন অনিবার্য। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ ভুলবে না, মুক্তিযুদ্ধের আদর্শ ভুলবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলবে না, তাজউদ্দিনকে ভুলবে না, কিচ্ছু ভুলবে না। তাদেরকে ভুলানোর যারা চেষ্টা করবে তাদেরকে ভুলিয়ে ছাড়বে, বা তারা তাদের সর্বনাশের জন্য নিজেরা প্রস্তুত থাকা উচিত। তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে, দুদিন আগে হোক পরে হোক। তারা দেশি এবং বিদেশি এজেন্টরা তাদেরকে চক্রান্ত করে বিভিন্নভাবে হচ্ছে। বিভিন্ন লোক তো এখন সব তথ্য বেরিয়ে আসছে, কারা কারা কাকে কোথায় কি চক্রান্ত করে এই পুরো জিনিসটা হয়েছে। ফলে চক্রান্ত ছিল, তার সাথে জেনুইন গ্রিভান্স ছিল, জনগণের অসন্তোষ ছিল, ক্ষোভ ছিল, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের প্রচন্ড ফুঁসে উঠেছিল, দুর্নীতির বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে। ফলে এগুলো ছিল, কিন্তু এর বিএনপি আমলে দুর্নীতি হয়েছে, এরশাদ আমলে দুর্নীতি হয়েছে। বিএনপি যে দলটা এবং জাতীয় পার্টির দল কিভাবে তৈরি হলো? জনগণের মধ্য থেকে। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন এক ব্যক্তি, দখল করে সামরিক শাসন জারি করলেন। তারপর তিনি ক্ষমতা থেকে বসে রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রীয় সমস্ত অ্যাপারেটাস ইউজ করে তিনি দল করেছেন। সবচেয়ে বড় দুর্নীতি তো এইটা। এখন যে তারেক রহমান আসছেন, তিনি হয়তো অত্যন্ত ভালো লোক, আমি জানি না। তার বিরুদ্ধে আমেরিকান গোপন যে ঢাকা থেকে মেসেজ পাঠাতো তারা যখন ক্ষমতায় ছিলেন, তার সম্পর্কে সমস্ত নেগেটিভ কথা আমেরিকান মেসেজে আছে। যাই হোক, ধরা যাক তিনি ভালো লোক। তিনি ভালো লোক হলে তাকে দলের চেয়ারম্যানটা করেছে কে? তার মাতা ডে ওয়ান থেকে মানে জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার মাতাকে যখন দলের চিফ করা হলো, এখনো তিনি চিফ। আর এখন অ্যাক্টিং চিফ, প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারপরে অ্যাক্টিং চিফ। কে করেছে, কিভাবে হয়েছে? এটা কি রাজতন্ত্র? আপনার কেবল শেখ হাসিনার কথা, এটা কি রাজতন্ত্র? আপনি আজীবন প্রেসিডেন্ট, আপনার পুত্র এটা কি? এবং তিনি গতকাল বা পরশু যে জাতীয় সরকারের ইত্যাদি বিরাট বিরাট ব্লু প্রিন্ট, সেখানে তিনি ওই ইয়ে করবেন, নমিনেট করবেন কাকে কোথায়, তিনি এটা বলছেন। লজ্জাও বোধ করছেন না, সংকোচও বোধ করছেন না। তিনি করবেন, কোনো মানে পার্লামেন্টারি বোর্ড না, কিছু না, কোনো কিছু থিঙ্ক ট্যাঙ্ক না। মির্জা ফখরুল এবং অসাধারণ সব কম্পিটেন্ট লোক আছে ওই দলে, তারা কেউ কখনো এই দলের চিফ হতে পারবে না, ডেপুটি চিফ হতে পারবে না। প্রধানত থেকে তাকে স্যালুট করে করে তারা, এটা এই দলে গণতন্ত্র আছে? যে অন্য কোন দলে গণতন্ত্র আছে? মানে কোন একটা দলে, যত ছোট খাটো যত দল আছে যারা সমালোচনা করে ডাইনেস্টিক দলের, তারাও যে যখন যে দলের, অলি বলেন, ডক্টর কামাল হোসেন বলেন, কামাল হোসেন এখন চেয়ারম্যান এমেরিটাস, এই একটা নতুন শব্দ পৃথিবীতে বেরিয়েছে, তার মানে আজীবন। এটা জোকের মতো, আমি একটা কিছু করলাম, এইটা মানে ব্যক্তিগত সম্পত্তির মতো, মানে আমি সারা জীবন এটার মালিক। ফলে কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু কোথাও তো না কোথাও থেকে তো শুরু করতে হবে। উই হ্যাভ টু স্টার্ট ফ্রম সামহোয়ার। বাংলাদেশ তো গণতন্ত্র না থাকার কারণে, পাকিস্তানে বাঙালিদের গণতন্ত্রকে অস্বীকার করার কারণেই তো বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে ভাষার অধিকারের জন্য, স্বায়ত্তশাসনের জন্য। তাকে ভিত্তি করে বাংলাদেশ হয়েছে। সেই বাংলাদেশে যদি একের পর এক, বছরের পর বছর, যুগের পর যুগ গণতন্ত্রকে নির্বাসন করা হয়, ধ্বংস করা হয়, সে তারেক জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, যিনিই করুন, আগে হোক পর হোক, তারাও মানে তারাও ইতিহাসে কলঙ্কিত অধ্যায়ের অন্তর্ভুক্ত হবেন। ফলে তারা নিজেদের স্বার্থে অন্তত দলে গণতন্ত্র আনার চেষ্টা করা উচিত। তারেক জিয়ারও চেষ্টা করা উচিত, শেখ হাসিনারও চেষ্টা করা উচিত, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পুনর্গঠনের